17ই আগস্ট 2025 থেকে এক মাসের জন্য রাশিচক্রে তৈরি হচ্ছে গ্রহণ দোষ এবং ষড়াষ্টক দোষ। এই গ্রহণ ও ষড়াষ্টক দোষের কারণে বৃষরাশির জাতক এবং জাতিকাদের কাছের মানুষ পিঠে ছুরি মারতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 17ই আগস্ট 2025 সূর্য প্রবেশ করবে সিংহ রাশিতে, আর এই সিংহ রাশিতে আগে থেকেই অবস্থান করছে কেতু। কাজেই কেতুর সাথে যুক্ত হবে সূর্য এবং তৈরি করবে গ্রহণ দোষ। এটি কিন্তু মোটেও শুভ নয়। এর পাশাপাশি শনি এবং মঙ্গলের ষড়াষ্টক দোষ হয়ে রয়েছে, যার কারণে কাছের মানুষের কাছ থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, নচেত আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, আপনি প্রতারণার শিকার হতে পারেন। বৃষরাশির চতুর্থপতি রবি, আর এই চতুর্থ ভাব নির্দেশ করে সুখকে, পারিবারিক জীবনকে, দাম্পত্য জীবনকে। সেখানে কেতুর অবস্থান মোটেও শুভ নয়। এর পাশাপাশি সূর্যের উপর থাকছে রাহুর দৃষ্টি। দেখবেন গ্রহণের সময় রাহু ও কেতু সূর্যকে গ্রাস করে নেয়, চন্দ্রকে গ্রাস করে নেয়। কাজেই এই সময় সূর্যের যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমবে, যার কারণে আপনার পরিবারের যে সদস্য রয়েছেন সেই সদস্যদের মধ্যে সন্দেহ প্রবণতা সৃষ্টি হবে। এমনকি কাছের মানুষ যাকে আপনি দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসেছেন, সেই বিশ্বস্ত মানুষ কিন্তু আপনাকে প্রতারিত করবে, পিছন দিক থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজেই সচেতন থাকবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে চিন্তাভাবনা করে নেবেন। প্রয়োজনে জীবনসাথীর সাথে পরামর্শ করুন, অথবা যে বা যিনি আপনার শুভচিন্তক রয়েছেন তার সাথে পরামর্শ করুন। এই সময় আপনি যদি কোনো জমি জায়গা কিনতে যান অথবা বিক্রয় করতে চান, তবে একটু হলেও সচেতন থাকবেন, কারণ কাগজপত্র খুব সাবধানে দেখতে হবে, নচেত পরবর্তীতে আপনি যে প্রতারিত হয়ে গেছেন সেটি বুঝতে পারবেন। এবং যা বিক্রি করবেন সেটি অবশ্যই দেখে শুনে জেনে বুঝে বিক্রয় করুন, নচেত ন্যায্য দাম পাবেন না। এই সময় অনেক কম দামে আপনাকে কোনো সম্পত্তি বিক্রয় করতে হতে পারে। খুব যদি টাকার প্রয়োজন থাকে তবেই বিক্রয় করুন, নচেত বিক্রয় করবেন না। এর পাশাপাশি এই সময় পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে একটু সচেতন থাকবেন। জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে সচেতন থাকবেন। এই সময় আপনার অর্থের খরচ হঠাৎ করে দেখবেন কিছুটা বেড়ে যাচ্ছে। অর্থের খরচ বাড়বে প্রধানত অসুখ বিসুখের কারণে। এমনকি এই সময় আপনি ঘরবাড়ি ঠিক করাতে পারেন, কোনো সুখের দ্রব্য ক্রয় করতে পারেন, যার কারণে এই সময় খরচ কিছুটা বাড়বে। তবে মনে রাখবেন, অযথা কারো সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়বেন না। এমনকি আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। গভীর আসক্তি বা প্রণয়ের দিকে এই সময় না যাওয়াই আপনার উচিত হবে। এর পাশাপাশি যারা অভিযান করছেন বা যারা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আমি পরামর্শ দিব এই সময় ঝুঁকিপূর্ণ কাজ কোনো কিছু করবেন না। এর পাশাপাশি তৃতীয় পক্ষের কথায় কান দিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়বেন না, নচেত দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় পক্ষের কারণে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। কেতু যেহেতু গুপ্ত শত্রুতা করায়, কাজেই গুপ্ত শত্রু থেকে খুবই সচেতন থাকতে হবে। এই সময় যারা গুপ্ত কাজের সাথে জড়িত রয়েছেন তারাও সতর্ক থাকুন, নচেত তাদের বড় কোনো শাস্তি এসে হাজির হতে পারে। তবে যারা ধর্মের পথে রয়েছেন, আধ্যাত্মিকতার পথে রয়েছেন, তাদের জন্য সময়টি খুবই শুভ। কিন্তু বাদবাকি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিছু কিছু দিক থেকে সমস্যা আসবে, এবং সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজনে নেবেন। এই সময় আপনার জীবন রহস্যময়তার দিকে কিছুটা ধাবিত হবে।
ঠিক মতো অনেক কিছুই আপনি বুঝে উঠতে পারবেন না। কী করা উচিত, কী করা উচিত নয়, সিদ্ধান্ত নিতে পারবেন না। কাজেই বড় ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, আমি পরামর্শ দিব এই সময়ে বড় ধরনের সিদ্ধান্তকে এড়িয়ে চলুন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে দেখবেন আপনার চাপ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। কিন্তু সেই কর্মক্ষেত্রে আপনি যদি চাপ ও জটিলতাকে কাটিয়ে উঠতে সাহস রাখেন, তবে নিশ্চিন্তে থাকুন, চাকরিতে আপনার পদোন্নতি কেউ আটকাতে পারবে না। এই সময় বেকারদের অবশ্যই চাকরির সুযোগ আসবে, কিন্তু সেটি কম প্যাকেজের, মনের মতো স্যালারির চাকরি কিন্তু পাবেন না। কাজেই যেই চাকরিই পান না কেন, আমি পরামর্শ দিব আপাতত সময়টি যেহেতু আপনার ফেভারে নয়, কাজেই সেই চাকরিতে আপনি যোগ দিন। পরবর্তীতে যখন আপনার টাইম ফেভারে আসবে, তখন আপনি চাকরি পরিবর্তন করতে সক্ষম হবেন। এর পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যারা বিবাহ করবেন ভাবছেন বা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই জানাবো, অবশ্যই আপনি পাত্রপাত্রী দেখাশোনা করুন, খোঁজ খবর নেবেন, তারপরেই কিন্তু অগ্রসর হবেন, নচেত পরবর্তীতে আপনাকে অনুতপ্ত হতে হবে। তবে যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন, তাদের জন্য সময়টি ফেভারে থাকছে। যারা দ্বিতীয় বিবাহর জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য সময়টি ফেভারে থাকছে। তবে যারা দ্বিতীয় বিবাহ করবেন, কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, তাদের অবশ্যই কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, তবে 100% আপনার কিন্তু বিবাহ হয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের উদ্দেশ্যে জানাবো, যারা প্রধানত গার্মেন্টসের ব্যবসা করেন, ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, এডুকেশন প্রোডাক্টের ব্যবসা করছেন, যারা অভিনেতা, যারা বিউটিশিয়ান, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়া যারা টিচার, যারা রিসার্চার, যারা ক্রিয়েটার, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। উপায় হিসাবে এই সময়ে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি অন্ততপক্ষে 28 বার সূর্যের দিকে মুখ করে বসে জপ করুন। এর পাশাপাশি ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 108 বার করে জপ করুন, অবশ্যই উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে বাড়িতে বসে ফোন কনসালটেন্সি করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক এবং হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে সক্ষম হবেন। এবং আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, তবে আমি 100% গ্যারেন্টির সাথে জানাতে পারি আপনার যা সমস্যা রয়েছে সেই সমস্যা ধীরে ধীরে অতিবাহিত হয়ে যাবে। তার জন্য প্রয়োজন জন্মছক বা হস্তরেখার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সঠিক প্রতিকার ধারণ করা। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।